এটা কিন্তু অলরেডি ওনারা বিশ্বাসটা করে ফেলছে। আর এক সময় কিন্তু আমাকে 50,000 টাকা বিশ্বাস করে না। আমি চাইছি টাকা দিতে দেয় না, 40 দিন 41 দিন পুরো নিখোঁজ ছিলাম। সবাই ভাবছে আমি হারিয়ে গেছি। লাস্টে 2016 সালে একবার আমি চলে যাওয়ার পরে ওনারা বুঝতে পারছে যে এবার যদি না দেয় তাহলে হয়তো অন্য কিছু করে ফেলতে পারে। পেশাগত ভাবে আগে যখন গ্রামে ছিলাম তখন খেতে টেতে কাজ করা হইতো। তো পরে 2012 সালে আমার এক বাবার বন্ধু উনি আর কি আমাকে ঢাকা বাড্ডা আইনা একটা কাপড় দোকানে জবে দেয় আর কি। তো ওখানে জব করতাম, আমার বেতন ছিল 1500 টাকা। মনে হইতেছে যে কিছু করার দরকার। তো কিছু করার দরকার পরে কি করছি, আপনি এই সেন্টুগঞ্জি জাইঙ্গার ব্যবসাটা করার পরিকল্পনা করছি। এই নারায়ণগঞ্জ থেকে সেন্টুগঞ্জি আন্ডারওয়্যার এগুলা নিয়ে আমি আমার ঢাকা বাড্ডা, গুলশান 2 নতুন বাজার এই বিভিন্ন জায়গায় মালগুলা দোকানে নিয়ে পাইকারি দিতাম। এটা দেওয়ার পরে মনে করেন আমার মোটামুটি 2022 সালের এই ডিসেম্বরে দেওয়ার কি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলতেছে। আমার বাবার জমি ছিল, মধ্যবিত্ত ফ্যামিলি তো মানে মনে করেন দেখা গেছে ওই সময় নিজের খরচের দেয় অন্য জমিতে কাজ করতাম পকেট খরচ চালানোর জন্য। মনে করেন যখন মনে করেন নিজেদের জমিতে করতাম এটা হলো মানে ফ্যাট চালানোর জন্য আর কি, মানে ঘরে খাওয়ার আসার জন্য আর কি। যখন 1500 টাকা বেতনে চাকরি করতাম মানে ওই সময় আমাদের ফ্যামিলির অবস্থা অনেক খারাপ ছিল। আর এখন বর্তমানে আমার দৈনিক পকেট খরচ 1500 টাকা। দেখা গেছে আমার 2016 সালে আমার মনে হয়েছে যে ছোটখাটো একটা ব্যবসা করি, তো ব্যবসা করলাম। কিন্তু আমি ব্যবসা করার জন্য কিন্তু আমি ফ্যামিলি থেকে এক সময় টাকা দিই। তো ফ্যামিলি কিন্তু ওই সময় 50,000 টাকা সাপোর্ট দেয় না। কিন্তু অনেক পর্যায়ে দেখেন এই যে এখানে যা দেখতেছেন পার্টির যে টাকা টুকা মিলে প্রায় 30 লাখ টাকার একটা ফ্যামিলি করতো, মানে আমার বোনের হোক যারই হোক মানে ফ্যামিলি সাপোর্ট দিত। এটা কিন্তু অলরেডি ওনারা বিশ্বাসটা করে ফেলছে। আর এক সময় কিন্তু আমাকে 50,000 টাকা বিশ্বাস করে না। আমি চাইছি টাকা দিতে দেয় না, টাকা না দেওয়ার কারণে আমি একবার মানে 40 দিনের সিলেবাস পর্যন্ত চলে গেছি। 40 দিন 41 দিন পুরো নিখোঁজ ছিলাম। সবাই ভাবছে আমি হারিয়ে গেছি। লাস্টে 2016 সালে একবার আমি চলে যাওয়ার পরে ওনারা বুঝতে পারছে যে এবার যদি না দেয় তাহলে হয়তো অন্য কিছু করে ফেলতে পারে। এই জন্য আর কি ওনারা কম বেশি কিছু দিচ্ছে। আর আমি যেখানে চাকরি করতাম আমার বসও খুব ভালো ছিল। তো ওনার ওখানে 30,000 টাকা মতো জমা ছিল। ঈদের সময় রোজার মাসের মধ্যে চাকরি করছি, তো বোন জামাই ছিল আরেকজন, উনিও কিছু হেল্প করছে করে মোটামুটি আমি ব্যবসাটা শুরু করছি। সিলেটে যাওয়ার উদ্দেশ্য হলো মনে করেন আমি তা দেখা গেছে যদি অন্য জায়গায় কোথাও কাজ করি ওনারা তো খোঁজ পাই। আমি সিলে গেছি আমার তো আমার ফোন চালাইতাম না। আমার আব্বু কিন্তু অনেক অসুস্থ হয়ে গেছিল। সবকিছু মিলে দিলে হয়তো বা সিলের জন্যই লাস্টে টাকা শিখছি, টাকা দিচ্ছে, ব্যবসা করতে পারছে। এইটা হলো সবচেয়ে বড় কথা। যখন আসলে ব্যবসা নামছি প্রথম মনে করেন ব্যবসা ট্যাবসা নিয়ে মনে করেন পুরা মনে করেন একবারে মাইটটাই খাওয়া অবস্থা খারাপ। মানুষের টাকা ডুবো আটকেলা আসলে ব্যবসা করতে গেলে মানে টাকা আটকেলা মানে টাকা কম দেয় এমনি হেমনি মানে বাটপারি সিটেট অনেক করে। মানে ওই সময় আমার গোডাউনও ছিল না, আমি মানুষের দোকানে মাল রাইখা বিভিন্ন জায়গায় জায়গায় সাপ্লাই দিতাম অল্প অল্প করে। তো ওই সময় আমি মোটামুটি একটা ধাক্কা খাই মনে করেন এই কত 80-90 হাজার টাকার মতো অনেক চাপে পড়ে গেছে। চাপে পড়ে যাওয়ার পরে এরপর আমি আমার এই যে বড় বোন জামাই আর কি ওনার বোনের টাকা দিতে পারে, উনি আবার আমার 1 লাখ টাকা দিছে। 1 লাখ টাকা দেওয়ার পর আস্তে আস্তে আবার ব্যবসাটা দাঁড়ানো হয়েছে। লস হবে মনে করে ব্যবসা দিতে হবে। কারণ আপনি এখানে পুষ্করি দেখে যদি আপনি লাভ না দেন তাহলে তো আপনি মনে করেন এখানে কাটাও লাগতে পারে মাছও লাগতে পারে। তো এরকম আর কি ব্যবসাটা লাভ হবে লস হবে আসবে যাইবো। কিন্তু আপনার এগুলা মনে করেন যদি মনে করি যে আমি সবকিছুই আমি সাকসেস হবো তাহলে কিন্তু হবে না। আমি ব্যবসা নেওয়ার পরে দেখেন সেম মাল আমি যে মাল করি আর ওই যে আমরা ধাক্কা দিচ্ছে এক ডজন মানে 24 টাকা কমে দিচ্ছে। তা আমি নতুন ভাবে হ্যাঁ ভাবছে হয়তো আমি ছাড়া দিব, কিন্তু আমি তো ছাড়ি দিব। আমাদের ক্যাপাসিটি মনে করেন আমরা ইচ্ছা করলে দৈনিক 150 ডজন মাল এখান থেকে কমপ্লিট করা সম্ভব। আমি বর্তমানে 84-96 ডজন বা একটু কম বেশি মানে যখন যেরকম চাহিদা ওইভাবে মানে ক্যাপাসিটিটা বাড়ে ফেলে। ব্যবসা হলো সততার সাথে চলে এবং আমার ট্রেড লাইসেন্সও আছে। আমার দেখা গেছে মনে করেন এখানে কোনো 2 নাম্বারই 6 নাম্বারই নেই। এই মালটা মনে করেন ইউরোপে যে কোনো একটা কান্ট্রিতে পাঠাবে, বাইরের আপাতত স্যাম্পল হিসেবে 2000 উনি আমাকে বিশ্বাস করে 70,000 টাকা অ্যাডভান্স দিছে। আমিও মাল কাজ চলতেছে, ওনাকে মাল মনে করেন 13 তারিখ বলছি, 13 তারিখ ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে।